সূরা আনামের 93 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আর ওই ব্যক্তির চেয়ে বড় জালিম কে? ওই ব্যক্তির চেয়ে বড় জালিম কে হতে পারে? মানে আল্লাহ বলছে ওই ব্যক্তির চেয়ে বড় জালিম কে, যে আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে অথবা বলে, আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দেয় এবং আবার বলেও আমার প্রতি ওহী নাজিল হয়। মানে এই লোক বলে আমার প্রতি আল্লাহ ওহী নাজিল করেছে। এই ধরনের আছে আমাদের যে কাদিয়ানি মাদিয়ানি বহুত ঘটনা তো আগে দেখছেন। আমাদের মধ্যে কিছু পীর সাহেব আছে, ইমাম মেহেদি তার ঘরে আইব, তারপর অমুক তমুক। ইমাম মেহেদিকে তাও তো জানে না, এই ধরনের কিন্তু প্রচার করে, এটা পরবর্তীতে বলবো নিয়ে। হ্যাঁ, তার উপরে আল্লাহ নাকি ওহী নাজিল হয়। আচ্ছা, যদিও তার প্রতি কোনো ওহী আসেনি, যদিও তার প্রতি কোনো ওহী আসেনি, তাও বলে ওহী আসছে, যে আল্লাহ জ্ঞান দিতেছেন, এটাই ওহী মনে করতেছেন। আচ্ছা, এবং যে বলে আমিও নাজিল করতে পারি যেমন আল্লাহ নাজিল করেছেন, এ বলে আমিও নাজিল করতে পারি আল্লাহ যা নাজিল করেছেন। আচ্ছা, আর যদি আপনি দেখেন যা জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা হাত বাড়িয়ে বলে বের করো তোমাদের প্রাণ। জালিমরা মৃত্যু যন্ত্রণায় কিন্তু ছটফট করতে থাকে, আর ফেরেশতারা বলে এবার জান্নাত বাইর করো। আচ্ছা, আজ তোমাদেরকে অবমাননাকর আযাব প্রদান করা হবে। তোমাদেরকে এমন অবমাননাকর, মানে এমন এক আযাব, কঠিন আযাব তোমাদেরকে দেওয়া হবে, তোমরা যে আল্লাহকে অবমাননা করছো তার বিনিময়ে, মানে এরকম কঠিন আযাব দেওয়া হবে, এই কথাটাই কিন্তু বলছেন। আচ্ছা, কেননা তোমরা আল্লাহর সম্বন্ধে অসত্য বলতে, মানে আল্লাহর সম্বন্ধে অসত্য কথা বলতে এবং তার আয়াতসমূহ কবুল করা থেকে অহংকার করতে। তোমরা তার কোরআনের আয়াতকে অস্বীকার করতে, সোজা স্পষ্ট কথা, তোমরা মানতেই না। এই ধরনের লোকও কিন্তু আছে, এরা হইল সবচেয়ে বড় জালিম, এরা হইল সবচেয়ে বড় জালিম। আর এদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেও দিবেন এবং আখিরাতেও দিবেন। দুনিয়াতে দিবেন মৃত্যুর সময়, আখিরাতের আজিন্দেগি ভর তাদেরকে এই শাস্তি দিবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে এই কঠিন শাস্তি থেকে হেফাজত করুন, সমস্ত মুসলমানকে হেফাজত করুন, সবাইকে কোরআন মানার তৌফিক দিক, কোরআন পরিপূর্ণ কোরআনের উপরে জীবন করার তৌফিক নসিব করুক এবং আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক নসিব করুন। আমিন। মা বোনদেরকে পর্দাশীল যেন আল্লাহ পাক বানায় দেন। সমস্ত মা বোনদেরকে হাতে পায়ে ধরে বলি, আপনাদের ঘরে এত অভাব অনাটন এই জন্যই আসছে, আপনারা বেপর্দা হয়েছেন, আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দিয়েছেন, সন্ধ্যার সময় টিভি ছেড়ে হরে কৃষ্ণ হরে রাম নাটক দেখেন। এই জন্য আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, আপনারা এইসব ছাড়েন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, ঘরে কোরআন পড়েন, ছেলে মেয়েদেরকে ইসলামের শিক্ষা দেন, কোরআন হাদিস শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন। আল্লাহ পাক আপনাদের সহায় হবেন। আল্লাহ পাক আপনাদের সমস্ত বিপদ আপদ, আসমানি জমিনিওয়ালা দুনিয়াওয়ালা সমস্ত পেরেশান থেকে আল্লাহ পাক আপনাদেরকে মুক্ত দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।